জানাচ্ছি আজই ইস্তফা দিতে পারেন, এমনটাই খবর। প্রধান উপদেষ্টার পদ থেকে আজই ইস্তফা দিতে পারেন ইউনূস। উপদেষ্টাদের বোঝানোতে কোনো কাজ হয়নি। গতকাল থেকে আমরা টানা দেখাচ্ছি রিপাবলিক বাংলায় প্রথম ব্রেক করে যে ইউনূস পদত্যাগ করতে চলেছেন, এবং এই মুহূর্তে খবর পাচ্ছি আমরা যে আজ সকাল থেকে গতকাল সারা রাত তাকে দফায় দফায় কথা বলার পরেও তিনি কখনোই কনভিন্স হচ্ছে না। মাত্র কয়েকজন উপদেষ্টা এবং যারা বিচ্ছিন্নতাবাদী, যারা উগ্র মৌলবাদ রয়েছে তাদের উপর ভরসা করে তিনি আর থাকতে চাইছে না। এবং ড্রাফট কিন্তু অলরেডি হয়ে গেছে, পদত্যাগ পত্র অলরেডি ড্রাফট করা হয়ে গেছে, শুধুমাত্র সাইন করার অপেক্ষা। এবং বারবার করে মোহাম্মদ ইউনূস, আমি জানিয়ে রাখি বিগত 2-3 দিন ধরে যে ছবিগুলো আমরা দেখছি, কেন ডেসপারেটলি ইউএস আর্মিকে মহড়া করার জন্য অনুমতি দেওয়া হয়েছিল শত বারণ করা সত্ত্বেও, দেশের সমস্ত অংশ সমস্ত রাজনৈতিক দল না চাওয়া সত্ত্বেও ইউএস এর হাতে কেন চট্টগ্রাম বন্দর তুলে দেওয়া হয়েছিল, এখন ক্লিয়ার হচ্ছে মিনাকি। কারণ আসলে ট্রাম্পকে খুশি করা বা আমেরিকার সঙ্গে সম্পর্কটাকে ঠিক করার চেষ্টা করছে মোহাম্মদ ইউনূস। কারণ এইখানে রেজিগনেশন দেওয়ার সঙ্গে সঙ্গে দেশ ছেড়ে পালাবে মোহাম্মদ ইউনূস। এখনো পর্যন্ত যে খবর আমরা পাচ্ছি, সেনা প্রধান ওয়াকারুজ্জামানের কাছে তার বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে ইউনূসের বিরুদ্ধে, যেখানে কিন্তু প্রায় 400 থেকে 500 কোটির দুর্নীতির অভিযোগ রয়েছে নাকি ইউনূসের বিরুদ্ধে। এবং সেই অভিযোগের ভিত্তিতেই নাকি যে কোনো মুহূর্তে সেনা ক্ষমতা নিলেই নাকি প্রথমেই গ্রেপ্তার হতে পারে মোহাম্মদ ইউনূস।